একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হয়তো আজীবন সময় লেগে যাবে। যদিও এই কথাটা সত্যি, কিন্তু আসল কারণটা হলো আমরা যদি মহাবিশ্বের বাইরের দিকে একটা সরল রেখা ধরে ক্রমাগত বিরামহীনভাবে অনন্তকাল ধরে চলতে থাকি, তারপরও আমাদের পক্ষে কখনোই মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছানো সম্ভব হবে না। বরঞ্চ আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। একটি উদাহরণের মাধ্যমে আমরা খুব সহজেই পৃথিবীর সীমানা বের করতে পারব। ধরুন আপনি একটি ফুটবল হাতে নিলেন এবং সেই ফুটবলের উপর একটি পিঁপড়া ছেড়ে দিলেন, আর পিঁপড়াকে বললেন এই ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করতে। আসলে সেটা কি কখনো ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করতে পারবে? কোনোদিনও না, কারণ গোলাকার জিনিসের শেষ সীমানা খুঁজে বের করা কখনোই সম্ভব নয়। জীববিজ্ঞানী জেভিয়াস হ্যান্ডেল মজা করে বলেছিলেন, মহাবিশ্বটা আসলে আমরা যতটুকু ভাবি সেটা তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক। স্পেসের বক্রতার ব্যাপারটা দেখার জন্য একটা উদাহরণ ব্যবহার করা যেতে পারে। ধরুন এমন একজন লোক যে কিনা একটি সমতল পৃথিবীতে বাস করে এবং জীবনে কখনো কোনো গোলাকার জিনিস দেখেনি। তাকে যদি আমাদের পৃথিবীতে এনে ছেড়ে দেওয়া হয় এবং সে আমাদের পৃথিবীর শেষ সীমানায় পৌঁছানোর জন্য হাঁটা শুরু করে, তবে সে কোনোদিনও খুঁজে পাবে না। সে হয়তো একসময় যেখান থেকে শুরু করেছিল সেখানেই আবার ফিরে আসবে। এই ব্যাপারটা নিঃসন্দেহে তাকে কিংকর্তব্য বিমূঢ় করে ফেলবে। সে কিছুতেই বুঝে উঠতে পারবে না এটা কিভাবে সম্ভব। আমরা হচ্ছি আরও উঁচু মাত্রার স্পেসের মধ্যে সেই সমতল ভূমির হতবুদ্ধির মানুষটির মতো। মহাবিশ্বের এরকম কোনো স্থান নেই যেখানে আমরা দাঁড়িয়ে বলতে পারবো এটা হচ্ছে এর শেষ সীমানা। সেরকম কোনো কেন্দ্রও নেই যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো এটাই হচ্ছে এর শেষ সীমানা। সেই রকম কোনো কেন্দ্রও নেই যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে থেকে সবকিছু শুরু হয়েছিল, বা এটাই হচ্ছে মহাবিশ্বের আমাদের কেন্দ্রবিন্দু। আমাদের জন্য মহাবিশ্বটা ততদূর লম্বা যতদূর পর্যন্ত আলো মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এই দৃশ্যমান বিশ্ব যেটা সম্পর্কে আমরা জানি বা যেটা নিয়ে কথা বলতে পারি মিলিয়ন মিলিয়ন মাইল ব্যাপী বিস্তৃত। এরপরে আরও আছে, যা আছে সেটার হিসেব হয়তো সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না। আসলে সবই হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিনের ইচ্ছা আর তার ক্ষমতা। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে রহস্যঘেরা আপডেট ভিডিওগুলো দেখার জন্য।